ঘটনাটি আমাকে পাঠিয়েছেন লুবনা নামের এক আপু। তিনি এবং তার পরিবার যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন তা শুনলে যে কারোরই গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাসেল ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, ঘটনার ভেতরে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। সাল 2016। লুবনা এবং তার পরিবারের বসবাস ছিল বরিশালের একটি সুপরিচিত জেলায়। লুবনার পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 5 জন। লুবনার বাবা, মা, বড় বোন দিবা, লুবনা নিজে এবং তার ছোট বোন রিনা। লুবনা তখন 9ম শ্রেণীতে পড়াশোনা করত। বড় বোন দিবা সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, আর ছোট বোন রিনা তখন 1ম শ্রেণীর ছাত্র। তারা যে বাড়িতে থাকতেন সেটি মূলত লুবনার বাবার দাদির বাড়ি ছিল। বাড়িটি তারা ভাড়া নিয়ে থাকতেন। সেই বাড়িতে 2টি মাস্টার বেডরুম ছিল। বড় রুমটিতে লুবনার বাবা, মা এবং ছোট বোন রিনা ঘুমাতেন, আর অপর রুমটিতে লুবনা এবং তার বড় বোন দিবা থাকতেন। পারিবারিক দিক থেকে তারা ছিলেন খুবই সুখী। লুবনার বাবা এবং মায়ের মধ্যে বোঝাপড়া ছিল চমৎকার। প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপন খুব ভালোভাবেই চলছিল, কিন্তু বিপত্তির শুরু হয় হঠাৎ করেই। তাদের পরিবারের ওপর নেমে আসে এক অদৃশ্য কালো ছায়া। এই ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয় এক রাতের একটি অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে। রাত তখন আনুমানিক 9টা বাজে। বাইরের পরিবেশ বেশ শান্ত। রাস্তাঘাটে মানুষের কোলাহল অনেকটা কমে এসেছে। বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। চারপাশ বেশ নীরব। হঠাৎ এই পিনপতন নীরবতা ভেঙে লুবনার মায়ের একটি গগন বিদারী চিৎকার ভেসে আসে তাদের শোবার ঘর থেকে। লুবনার মা প্রচন্ড জোরে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠেন। লুবনা এবং তার বড় বোন দিবা তাদের নিজেদের ঘরে বসে পড়াশোনা করছিল। মায়ের এমন বিকট চিৎকার শুনে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। তাদের মনে কোনো এক চরম বিপদের আশঙ্কা জাগে। মা এভাবে চিৎকার করে উঠছেন কেন? তারা কাল বিলম্ব না করে দৌড়ে মায়ের ঘরের দিকে ছুটে যায়। মায়ের ঘরে প্রবেশ করে লুবনা এবং দিবা যা দেখল তা কল্পনারও বাইরে। তারা দেখল মা বিছানার এক কোণায় ভয়ে গুটিসুটি মেরে আছেন। তার পুরো শরীর থরথর করে কাঁপছে এবং চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। লুবনা দ্রুত মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন মা কাঁপা কাঁপা গলায় যা জানালেন তা শুনে সবারই আত্মা কেঁপে উঠল। লুবনার মা ঘুমানোর আগে ছোট বোন রিনাকে ঠিক করে শুইয়ে দিচ্ছিলেন। রিনা ঘুমের ঘোরে খুব বেশি নড়াচড়া করত, তাই মা ভাবলেন রিনার শোয়ার ভঙ্গিটা একটু ঠিক করে দেবেন, নইলে সকালে ওর ঘাড়ে ব্যথা হতে পারে। এই ভেবে তিনি যখন রিনার মাথাটা একটু উঁচু করে বালিশটা ঠিক করতে গেলেন, ঠিক তখনই তিনি বালিশের নিচে নরম তুলতুলে এবং আঠালো কিছু একটার অস্তিত্ব টের পেলেন। কৌতূহল বশত লুবনার মা বালিশটা একটু উঁচু করে ধরেন, আর বালিশ তুলতেই তিনি যা দেখলেন তা কোনো স্বাভাবিক দৃশ্য ছিল না। বালিশের ঠিক নিচে অসংখ্য জ্যান্ত সাদা পোকা কিলবিল করছে। পোকাগুলো এলোমেলো ভাবে ছড়িয়েছিল না, সেগুলো নিখুঁতভাবে একটি গোলাকার বৃত্ত তৈরি করে রেখেছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন খুব যত্ন করে পোকাগুলোকে একটা বৃত্তাকার শেপে সাজিয়ে রেখেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই পোকাগুলোর তৈরি করা বৃত্তের ঠিক মাঝখানে অদ্ভুত দর্শনের একটি কুঁচকুঁচে কালো রঙের পোকা বসেছিল। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায়, তা আবার মাথার বালিশের নিচে এত বীভৎস পোকার এমন অদ্ভুত সমাবেশ দেখে লুবনার মা আর নিজেকে সামলাতে পারেননি। তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। লুবনার বাবা ওয়াশরুমে ছিলেন। চিৎকার শুনে তিনিও দৌড়ে আসেন। তিনি এই পোকাগুলো দেখে প্রথমে খুব একটা পাত্তা দিলেন না। তিনি স্বভাবতই একটু বাস্তববাদী মানুষ ছিলেন। তিনি ভাবলেন হয়তো কোনোভাবে জানালা দিয়ে বা অন্য কোনো উপায়ে বাইরে থেকে পোকা ভেতরে চলে এসেছে। তিনি লুবনার মাকে ধমক দিলেন। লুবনার বাবা তৎক্ষণাৎ বিছানার চাদর এবং বালিশ ছেড়ে পোকাগুলোকে বাইরে ফেলে দিলেন। এরপর তিনি ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে ঘরটি পরিষ্কার করলেন। এরপর তিনি সবাইকে নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বললেন। সেদিনের মতো সবাই ঘুমাতে চলে গেল, কিন্তু লুবনার মায়ের মনে খচখচানি থেকেই গেল। তিনি সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারলেন না।
তিনি কেবলই ভাবছিলেন এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘরে, বিশেষ করে বিছানার বালিশের নিচে এতগুলো পোকা কোথা থেকে এলো, আর পোকাগুলো বৃত্তাকার আকারেই বা কেন ছিল? এগুলো কি খারাপ কিছুর সংকেত? সারা রাত এপাশ ওপাশ করে ভোর হয়ে যায়। পরদিন সকালে লুবনার বাবা প্রতিদিনের মতো তার কাজে চলে গেলেন। লুবনা এবং দিবাও তাদের স্কুল কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক মনে হলেও লুবনার মায়ের মনে তখনও রাতের সেই আতঙ্ক বিরাজ করছিল। দুপুরের দিকে লুবনার মা রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করছিলেন। তিনি চুলায় তরকারি বসিয়ে আনমনে কিছু একটা ভাবছিলেন। হঠাৎ তিনি তাদের বাড়ির স্টোর রুম থেকে বিকট একটি আওয়াজ শুনতে পান। মনে হলো যেন ভারী কোনো ধাতব বস্তু ফ্লোরে সজোরে আছড়ে পড়েছে। লুবনার মা রান্নাঘর থেকে দ্রুত সেই স্টোর রুমের দিকে এগিয়ে যান। রান্নাঘর থেকে স্টোর রুমে যেতে বেশ কয়েকটি পা ফেলতে হয়। তিনি যখন স্টোর রুমের দরজার সামনে দাঁড়ালেন, তখন তিনি যা দেখলেন তাকে আরো বেশি আতঙ্কিত করে তুলল। তিনি দেখলেন ফ্লোরের ওপর একটি বড় টিনের পাউডারের কৌটার ঢাকনা পড়ে আছে, কিন্তু ঢাকনাটি স্থির হয়ে নেই, সেটি ফ্লোরের ওপর তীব্র গতিতে ঘুরছে। একটি সমতল টিনের ঢাকনা ফ্লোরে পড়লে কিছুক্ষণ আওয়াজ করে স্বাভাবিকভাবে থেমে যাওয়ার কথা, কিন্তু ঢাকনাটি অদ্ভুত এক ছন্দে মেঝের ওপর বৃত্তাকারে ঘুরে চলেছে এবং একটা ভয়ঙ্কর ধাতব শব্দ তৈরি করছে। রান্নাঘর থেকে স্টোর রুমে আসতে লুবনার মায়ের বেশ কিছুটা সময় লেগেছিল। এতক্ষণ ধরে একটি সমতল ঢাকনা কিভাবে ঘুরতে পারে কোনোভাবেই তার বোধগম্য হচ্ছিল না। তিনি দরজার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে রইলেন। বেশ কিছুক্ষণ ঘোরার পর ঢাকনাটি ধীরে ধীরে থেমে যায়। লুবনার মা ভয়ে ভয়ে ঢাকনাটি ফ্লোর থেকে তুলে তার নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। তিনি এই ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পেলেন না। তার বুকের ভেতর ভয়টা আরো জেঁকে বসল। তিনি বুঝতে পারছিলেন বাড়িতে স্বাভাবিক নিয়মের বাইরে কিছু একটা ঘটছে। এই ঘটনার পর প্রায় এক সপ্তাহ লুবনাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। সবাই ভেবেছিল হয়তো এগুলো মনের ভুল বা কাকতালীয় কোনো ব্যাপার। লুবনার মাও ধীরে ধীরে রাতের সেই পোকাগুলো এবং ঢাকনা ঘোরার ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তারা জানতেন না এই নীরবতা ছিল কেবল আসন্ন এক মহাঝড়ের পূর্বাভাস। শয়তান তার গুটি সাজাচ্ছিল। এক সপ্তাহ পরের কথা। সময়টা ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। মাগরিবের আজান হতে আর বেশি দেরি নেই। আকাশের সূর্যটা লাল বর্ণ ধারণ করেছে। চারপাশের পরিবেশটা কেমন যেন কুমট হয়ে গেছে। হঠাৎ করেই লুবনার মা আবারও বিকট শব্দে চিৎকার করে ওঠেন, কিন্তু এবারের চিৎকারটা কোনো ভয়ের চিৎকার ছিল না। মনে হচ্ছিল কেউ চরম আক্রোশে গলা ফাটিয়ে চিৎকার করছে। এই চিৎকারের শব্দে কোনো মানবিকতা ছিল না। লুবনা, দিবা এবং লুবনার বাবা দৌড়ে মায়ের কাছে চলে যায়। গিয়ে দেখে লুবনার মা মেঝের ওপর বসে আছেন, কিন্তু তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। লুবনার মায়ের বয়স তখন 40-এর কাছাকাছি এবং তিনি দেখতে বেশ সুন্দরও ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল যেন 70 বা 75 বছরের কোনো বৃদ্ধা মেঝের ওপর বসে আছেন। তার মুখের চামড়া কুঁচকে গিয়েছিল এবং চোখের দৃষ্টি ছিল চরম হিংস্র। তিনি অকারণে রাগে গজগজ করছিলেন এবং মুখ থেকে অদ্ভুত গোঙানির আওয়াজ বের হচ্ছিল। লুবনার বাবা পরিস্থিতি থেকে বুঝতে পারলেন যে তার স্ত্রীর ওপর খারাপ কিছুর প্রভাব পড়েছে। তিনি ইসলামিক মাইন্ডের মানুষ ছিলেন। তিনি খুব দ্রুত অজু করে এসে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করতে শুরু করলেন। লুবনা এবং তার ভাই বোনেরা মিলে মোবাইল ফোনে উচ্চ স্বরে কোরআনের রুকাইয়ার অডিও চালিয়ে দিল। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথেই লুবনার মা প্রচণ্ডভাবে ছটফট করতে শুরু করলেন। তিনি 2 হাত দিয়ে নিজের কান শক্ত করে চেপে ধরে বিকট শব্দে চিৎকার করতে লাগলেন। মনে হচ্ছিল কোরআনের আওয়াজ তার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ এইভাবে ছটফট করার পর তিনি হঠাৎ করেই ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান হারানোর কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে এবং তিনি প্রচুর বমি করতে শুরু করেন। লুবনার মায়ের জীবনে এরকম ঘটনা এটাই প্রথম। লুবনার বাবা বুঝতে পারছিলেন না তার স্ত্রী হঠাৎ এরকম হয়ে গেল কিভাবে। তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি দ্রুত তার শ্যালক অর্থাৎ লুবনার মামাকে ফোন করলেন। লুবনার বাবা ফোনে মামাকে বললেন, ভাই তুমি দ্রুত আমাদের বাড়িতে আসো, তোমার বোনের হঠাৎ কি যেন হয়েছে, সে কেমন যেন পাগলের মতো আচরণ করছে, তুমি জলদি আসো। লুবনার মামা সব শুনে বললেন,
তিনি দ্রুতই আসছেন এবং কোনো সমস্যা হলে যেন তাকে আবার জানানো হয়। সেদিনের মতো পরিস্থিতি কিছুটা শান্ত হলো। লুবনার মাকে গোসল করিয়ে বিছানায় শুইয়ে দেয়া হলো। তিনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরের দিন বিকেলে ঠিক একই সময়ে অর্থাৎ মাগরিবের ঠিক আগে আগে লুবনার মায়ের অবস্থা আবার আগের মতো হয়ে গেল। তার চেহারা আবারও সেই ভয়ঙ্কর 70 বছরের বৃদ্ধার মতো হয়ে গেল। লুবনার বাবা তৎক্ষণাৎ মামাকে ফোন করে দ্রুত আসতে বললেন। লুবনা তখন ভয়ে তার ছোট বোন রিনাকে বুকে জড়িয়ে ধরে ঘরের এক কোণায় দাঁড়িয়েছিলেন। তারা ভয়ে কাঁপছিলেন। হঠাৎ লুবনার মায়ের দৃষ্টি লুবনা এবং রিনার দিকে পড়ে। তার চোখ দুটো রাগে লাল হয়ে জ্বলছিল। তিনি হিংস্র পশুর মতো লুবনা এবং রিনার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। তার উদ্দেশ্য ছিল বাচ্চাদের আঘাত করা। লুবনার বাবা দ্রুত পেছন থেকে এসে লুবনার মাকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং উচ্চ স্বরে কোরআনের আয়াত পড়তে থাকেন। কিন্তু লুবনার মায়ের শরীরে তখনও অস্বাভাবিক শক্তি। তিনি বাবাকে ঝটকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় লুবনার মামা ঘরে প্রবেশ করেন। তাকে দেখা মাত্রই লুবনার মা তাকে লক্ষ্য করে একটি সজোরে ঘুষি মারার চেষ্টা করেন, কিন্তু মামা দ্রুত হাত দিয়ে সেই ঘুষি আটকে দেন। মামা এবং বাবা মিলে লুবনার মাকে অনেক কষ্ট করে আটকে রাখেন এবং সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফোঁ দিতে থাকেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর লুবনার মা আবার জ্ঞান হারিয়ে ফেলেন। লুবনার বাবা তাকে বিছানায় শুইয়ে দেন। কিছুক্ষণ পর লুবনার মায়ের জ্ঞান ফিরে আসে এবং তিনি ঘুমের অতলে চলে যান। সেদিন রাতে লুবনার বাবা সিদ্ধান্ত নিলেন যে তারা কেউ আলাদা ঘরে ঘুমাবেন না। বাড়ির ড্রয়িং রুমে সবাই একসাথে ঘুমাবেন, যাতে লুবনার মায়ের কোনো সমস্যা হলে সবাই মিলে তাকে সাহায্য করতে পারেন। বাবা এবং মা বিছানায় ঘুমালেন, আর লুবনা, দিবা এবং রিনা ফ্লোরে তোশক বিছিয়ে ঘুমালো। পরের কয়েকদিন লুবনার মায়ের আর কোনো সমস্যা হলো না। সবাই ভাবল হয়তো খারাপ সময়টা কেটে গেছে, কিন্তু তাদের এই ধারণা যে কতটা ভুল ছিল তা তারা খুবই